সম্প্রতি ফেসবুকে এবং বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি এক ধরনের প্রবণতা, সেটা হচ্ছে যে 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা ইসলামের দৃষ্টিতে হারাম। এই বিজয় দিবস পালন করা এটা শিরক বা বেদাত, এই ধরনের ফতোয়া আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, যে কোনো বিষয়ের আপনি যদি আমাকে বলেন ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে দেখেন, জি, তাইলে এর ব্যাখ্যা হবে একরকম। আর যদি চলমান বর্তমান রাজনৈতিক সিস্টেমের দৃষ্টিভঙ্গি থেকে আপনি কিভাবে বলেন, তাহলে এর উত্তর হবে একরকম। আর যদি এখন বাংলাদেশে যে রাজনীতির ধারা চলছে, ট্রেন্ড চলছে, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, অ্যান্টি পাকিস্তান সেন্টিমেন্ট, অথবা প্রো ইন্ডিয়ান সেন্টিমেন্ট, প্রো পাকিস্তান সেন্টিমেন্ট, এই দৃষ্টিভঙ্গি থেকে আপনি কি মনে করেন, তাহলে এর একটা নানামুখী ব্যাখ্যা হতে পারে। তো যাক, আমি ওই বিষয়গুলি পরে আসছি। এটা আমাদের জাতির জন্য একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। প্রত্যেকটা ব্যাপারে একটা কন্ট্রাডিক্টরি এক্সপ্লেনেশন এ পর্যন্ত চলে আসছে। প্রত্যেকটা ব্যাপারে আমি দেখলাম না সর্বজন স্বীকৃত, সার্বজনীনভাবে গৃহীত, যেটা একেবারে সত্য, যেটা ট্রু, মানে হিস্টোরিক্যাল ট্রুথ বলা হয়, জাতির সামনে জাতির জেনারেশন সেটা শিখবে, জানবে, বুঝবে, তা হলো না এ পর্যন্ত। আমি যদি বলি প্রত্যেকটা ব্যাপারে, যাই হোক, আমি স্বাধীনতার প্রসঙ্গে এই উত্তরটা আমি আপনাকে পরে দেব, যে বিতর্ক আমাদের এখানে চলছে। তো প্রশ্ন করেছেন ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে, জায়েজ এবং না জায়েজ, শিরিক, কেবল শিরিক, জাতীয় দিবস, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এগুলো শ্রদ্ধা করা, সম্মান জানানো, ফুল দেওয়া, এগুলো শিরিক। শিরিকের এখন বর্তমানে নানা ধরনের ব্যাখ্যা চলছে। এগুলা ব্যাখ্যা, সূক্ষ্ম ব্যাখ্যা, অতি ব্যাখ্যা করতে করতে শিরিকের প্রকার ভেদ করেছে। আপনার আমালিয়ান শিরিক, এতেকাদান শিরিক, শিরিক প্রকার ভেদ, আকীদাগত শিরিক, আমলগত শিরিক। আচ্ছা, এটা গেল একটা। যেমন না বলেন যে কবরে মোমবাতি দেওয়া শিরিক, মরা মানুষের নামে কোনো কিছু মানত করা শিরিক, কোনো অলিয়া উলিয়ার মাজারে যাইয়া কোনো কিছু চাওয়া, ভাগ্য পাল্টানোর, এটাও শিরিক। তাই শিরিকের ব্যাখ্যা এটা। কিন্তু আমার যেটা কথা, সেটা হলো আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা কি আমার কিছু মানবে, কিছু মানবে না। আফাতুক মিনুনা বিবাদিল কিতাবে ওয়াতাকফুরুনা বিবাদ, কিছু মানা, কিছু না মানা। আমি বলি এটা হলো শিরিক। আল্লাহ যেটা নাজেল করেছেন, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, বিধানের কিছু মানা, কিছু আংশিক মানা, আংশিক না মানা, এটা হলো ইসলামের দৃষ্টিতে একদম ডিরেক্ট শিরিক। এর মধ্যে ওনারা অনেক ব্যাপার আছে, যারা ইসলামের স্কলার, ফকি, পণ্ডিত, এরা বলছে যেমন আল্লাহ তাআলার সিফতের সাথে কাউকে শরিক করা, এটা এক প্রকারের শিরিক। আল্লাহর যে মূল যে নাম এলাহ, আল্লাহ ছাড়া কারো উপাসনা না করা, উপাস্য বলে মনে করা অন্য কাউকে, এটাও এক প্রকার শিরিক। এটাও কিন্তু শিরিক। তো শিরিকের প্রকারভেদের মধ্যে যাচ্ছে। আমি প্রকারভেদের মধ্যে ওইদিকে যেতে চাচ্ছি না। আমি একদম সরাসরি যেটা বলছি, আমাদের সাধারণ মানুষের বুঝার জন্য করে আল্লাহ যা নাজিল করেছেন এর কিছু মানা, কিছু না মানা, এটা হলো শিরক। আমাদের দৈনন্দিন যাপিত জীবনের সাথে যেটা সম্পর্কিত। যেমন আল্লাহ সুদ হারাম করেছেন। এখন আপনি আল্লাহকে বিশ্বাস করেন, ভালো কথা, আল্লাহর প্রতি আপনি ঈমান আনছেন, আপনি নামাজ পড়েন, ওকে, আপনি শুয়োর খান না, আল্লাহ নিষেধ করেছেন, এটা মানলেন, ভালো কথা। কিন্তু দেখা যাচ্ছে আপনি সুদ পরিহার করেন না, সুদ খাচ্ছেন, সুদী অর্থনীতি প্র্যাকটিস করছেন। এই যে আপনি শুয়োর খেলেন না কিন্তু সুদ খেলেন, আংশিক মানলেন, আংশিক মানলেন না, আমি বলবো এটা হলো সবচেয়ে বড় শিরিক। এই এখন আমাদের জাতীয় দিবস, বিজয় দিবস, এই দিবসগুলি পালন করা শিরিক, যারা আলেমরা বলছেন, এটা এক অর্থে বলতে কি, যদি আপনি এটা মনে করেন যে সারা পৃথিবীটা আল্লাহর হুকুমের আন্ডারে থাকবে, এটাকে টুকরা করে কোনো একটা ভূখণ্ডে আলাদা করে নিজেদের নিজস্ব পতাকা উড়ানো আল্লাহর বিধানের বিরুদ্ধে, তাহলে অবিসম্ভাবী রূপে এটা শিরিক হইতো, এটা হয়।
ধরেন যদি পাকিস্তান ইসলামী রাষ্ট্র চলছে, ইসলামের আইন চলছে, আমি কিন্তু ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে বলতেছি, ইসলামী রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের তার শাসকের আনুগত্য করা ফরজ। আতিউল্লাহ আতিউর রসুল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, অলিল আমরের আনুগত্য করা ফরজ। আল্লাহ কোরআনে বলছেন আনুগত্য করো। অলিল আমরটা কে? অলিল আমর হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যিনি খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর হুকুম মোতাবেক রাষ্ট্র পরিচালনা করছেন তিনি। এখন পাকিস্তান যদি আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত হইতো, সেখানে 71-এ আমরা আলাদা হইয়া, এখন আপনি ওই সরাসরি এটা বলে কোনো লাভ নাই, এটা অর্থহীন আসলে, এটা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে যায় না, কোনো কিছুই যায় না।